হ্যাঁ ভাই। আমার খবর কি? খবর খবর আর কি, কিছুই নেই। তুই তুই কোথায়? আমি একটু ওই বারাসাত গেছিলাম, ফিরছি। বারাসাত? বলো, ওইটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তোকে তো আমি ফোন করেছিলাম সেদিন, তো ফোন ধরতে পারলি না। ফোন রোববার। করেছিলাম, বুঝতে পারি তো। তাহলে নেটওয়ার্ক এই কিছু যাতে ফোন আসেনি। হ্যাঁ ওইটাই। আমি তো ঘুরে তো ফোন করবোই, কিন্তু মিস করে থাকি। অন্য রবিবারই ফোনটা করবো। আমি বারবার চাচ্ছি যে আরইউসিতে জয়েন করাতে, তাহলে কবে? আমি কি বলছে? আরে ফোন তো ধরছে না আর। ফেব্রুয়ারি কিছু মাসে নেই। ফেব্রুয়ারি মাসে ফোন করেছিলাম, বলছে এইখানে তো নেই, আমি দেখছি অন্য কিছু। তো তারপরে তো আর কিছু কল করেনি। আজকে আবার কল করলাম, কল ধরলো না। হোয়াটসঅ্যাপ করলাম যে আমাকে ব্যবস্থাটা করুন, কোনো উত্তর নেই। দেখা যাক কি হয়, কি করবে। আমার আমার পেছনেই ফেসে রয়েছে, ফাঁসিয়ে দিয়েছে। হ্যাঁ। আমাকেই তো ফাঁসিয়ে দিয়েছে না। হুম। ওই বুড়ো। ওটাই ফাঁসিয়েছে না? হ্যাঁ, বুড়ো বুড়ো। ওকে তখন উত্তম মধ্যম দিচ্ছে। হ্যাঁ। ওগুলো সত্যি ভালো না, সবাই বলছে। কে? ওই লোক ভালো নয়, পরে বুঝতে পারছি। পরে বুঝতে পারবে? তো হ্যাঁ। তো পরে বুঝতে পারবে, তো বুঝতে মজা পারছে না কথা কেন? পরে লাগছে, পরে বুঝতে পারছি। বুঝতে পারছে না কেন? হ্যাঁ দাদা, কেমন আছো? হ্যাঁ, আছি, ভালো আছি। তা কি করছিস তুই? না না, আমি আর কল করতে পারছি না, তো তাই একটু যে একটু দাদাকে একটু ফোন করি। হ্যাঁ, ভালো করেছিস। ব্যবস্থা হচ্ছে, বল। এই যে আরইউসি ইন্ডাস্ট্রিয়াল যেখানে আমি কাজ করেছিলাম না, ওইখান হুম থেকে আমাকে একটা ছেলে ফোন করলো। ফোন করে হুম বলল যে ওই টিকে ঘোষটাই বদমাস, আহ, হুম তো ওইটাই আপনাকে ছাড়িয়েছে। ওকে আমি হুম চাকরি দিয়েছিলাম, ও আমাকে ছাড়ালো, মানে এইটা আমাকে হুম জানালো, বুঝলে দাদা। হুম হুম। তো এটা একটা অ্যাকশন তো নিতে হবে তাহলে। আহ, তা আপনি সুপ্রিম কোর্টে এখনো আছেন কি? আরে বাবা, আমি আছি শিয়ালদা কোর্টে। শিয়ালদা কোর্টে? কি অ্যাকশন নিবি? কি আরে এভিডেন্স আছে? ওকে যখন আমি চাকরি দিলাম, ও হ্যাঁ। আমার পেছনে এরকম লেগে এরকম করলো কেন? আরে ভাই, এসব মানে এসব আজকাল কোম্পানিতে হচ্ছে, এর জন্য কোনো অ্যাকশন নেওয়া যায় না। বড় যদি ফোনে ওকে গালাগাল দিয়ে দে ভালো করে। ফোন তুলবি আর রোজ গালাগাল দিবি। না না, ওকে আমি কল করতে পারবো না। তাহলে কি করবে? তাহলে কোর্টে কেস করে তো তো তোর না ওর না এভিডেন্স সব কিছু যখন ড্রাফটিং করবে, তোর গালাগাল তো দিতেই হবে। আরে আমি এত সমস্যায় পড়ে রয়েছি, আমাকে ভাগিয়ে দিল। হ্যাঁ, ও একদম সব কেড়ে নিচ্ছে। হুম। কে বললো এই কথাটা? কি? ওই, তোর ওখানে কি কাজ করে? হ্যাঁ ওখানে কাজ করে, হুম যে স্টোরের ইনচার্জ আর কি, স্টোরের ছেলে। হুম হুম ওই আমাকে ফোন করে জানালো, বলে হুম আহ, এসে হেড অফিস থেকে ওকে বারবার ভাগানোর চেষ্টা করছে, কিন্তু ও যাচ্ছে না। হুম। হুম। তো বরঞ্চ তুমি মানে উপর অধিকারী কি জানতে পারে টিকি করছে কি কি লুপোলস আছে, তুমি জানিয়ে দে কোম্পানিকে। কোম্পানিতে তাহলে হুম ডাইরেক্টরকে তাহলে জানাই। হুম। হুম, জানাবো তো। এখানে ক্যারেক্টার খুব খারাপ। সবার পিছনে লাগার একটা অভ্যেস আছে কোম্পানির, যেটা আছে ওয়ার্ক এনভায়রনমেন্টটা নষ্ট করছে সে। আমার পিছনে সে লেগে লেগে অতিষ্ঠ করে দিয়েছিল আমাকে। হ্যাঁ সেটা তো জেনেছি, যে ওটা তো 2007 সালেও ওকে ভাগানো হলো না? হুম। 2007 সালেই তো গেল না? হ্যাঁ।
ও তো ওইখানে কিছু করেছিল শুনেছি। হিন্দুস্তান ফাইন্যান্স থেকে তো তাকে তাড়ানো হয়েছিল তো। হ্যালো। হ্যাঁ, তারপরে তো ও কোনো চাকরি পাচ্ছিল না, না। তারপরে ছোটোখাটো কাজ করতো। হুম তারপরে আমি যখন এখানে জয়েন করেছি, আহ, হুম আমার সঙ্গে যোগাযোগ করতো। আমি ওর ব্যাপারটা তো সব কিছু জানতাম না। এবার আমাকে হুম বলছে, বিরু, আরে আমাকে একটা চাকরি দে, চাকরি দে। আমি যে ঠিক আছে, আমি দেখছি। একে ডাইরেক্টরকে বললাম। তারপরে বলে ঠিক আছে, যখন আপনার বন্ধু তাহলে নিয়ে আসুন। ব্যাস, ওকে জয়েন করিয়ে দিল। হুম। আমি ও তো ওখানকার। মাইনে দিত তাকে। হ্যাঁ, ও তো মাইনে দিত। ওর মায়না হুম। ওর মায়না 12,000 থেকে স্টার্ট হয়েছিল। আচ্ছা, তারপর কত বেড়েছিল যখন তারপরে পেলি? তারপরে ধীরে 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 এ করে এখন মনে হয় ওর 24,000 এরকম কিছু মায়না চলছে। আচ্ছা, তোর তো আরো বেশি ছিল। আমার, হুম হ্যাঁ, আমার তো বেশি ছিল। হুম। একে কেন